বইটা যদি থাকে আমার এক সময় মৃত্যুবরণ করতে হবে, এই বইটা যদি বান্দার অন্তরে থাকে, এই বান্দা যদি একটু চক্ষুটা বন্ধ করিয়া নিজেকে মৃত ধারণ করিয়া একটু চিন্তা করে রে বাজার, আমি মৃত্যুবরণ করেছি, মরার পরে আমার কেউ আপন থাকবে না, আমার মাও আপন নয়, আমার সন্তানও আপন নয়। বান্দা যখন ইন্তেকাল করে, যখন মানুষগুলো মৃত্যুবরণ করে, একটু জবান খুলে বলেন, আমার বাবা যখন ইন্তেকাল করেছে, আমার মা যখন ইন্তেকাল করেছে রে বাজান, রাত্রে 1টা বাজেও যদি মৃত্যুবরণ করে, আমরা কতক্ষণ ঘরের মধ্যে রাখি? সারা রাত্র ঘরের মধ্যে রাখি না, মুহূর্তের মধ্যে আমরা ঘর থেকে বের করে দেই। কতক্ষণ রাখি? বের করি কিনা? এইরকম ভাবে যদি বান্দা একটু চিন্তা করে, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর জন্য যদি বান্দা একটু চিন্তা করে, আমার মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যুবরণ করতে হবে, যদি বান্দাটা মৃত্যুকে বিশ্বাস করে, মৃত্যু অবধারিত, আমি আপনি যতই পলায়ন করি না কেন, মৃত্যু থেকে যত দূরে থাকি না কেন, বলেন তো মৃত্যু আমাদের সামনে একদিন উপস্থিত হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, বাজান কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম রেখে বলতেছেন, পয়গম্বরকে রেখে বলতেছে, পয়গম্বর এই কথাটা আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, বান্দা যত মৃত্যু থেকে পলায়ন করো না কেন, আল্লাহ তাআলা তোমার জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছে। তুমি যেথায় যাও না কেন, যেখানে লুকাও না কেন, তুমি যদি 7 সমুদ্র 13 নদীর নিচেও পলায়ন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় তোমার সামনে মৃত্যুকে উপস্থিত করবে। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর কথা এমন ভাবে কোরআনে বলেছেন, যদি কোনো বান্দা মৃত্যুকে সামনে রেখে একটু চিন্তা করে, আমার তো মৃত্যুবরণ করতে হবে, একটু চক্ষুটা বন্ধ করিয়া এই বান্দা যদি চিন্তা করে, আমার মৃত্যুবরণ করতে হবে, আমার কবরে যাইতে হবে, বান্দার জন্য কবরটা প্রথম হবে একটা গাঠি। প্রথম গাঠির মধ্যে যদি বান্দা দড়া খেয়ে যায়, পরবর্তীতে যাওয়াটা কঠিন হবে না সহজ হবে? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? তাহলে বান্দা যদি প্রথম কবরে দড়া খেয়ে যায়, পরবর্তী গাঠির কি অবস্থা হবে? আওয়াজ দিয়ে বলেন, কেমন ভয়াবহ অবস্থা হবে না? এই জন্য ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনার তাফসীরে কিতাবের মধ্যে এই ব্যাখ্যাটা এনেছে, যদি কোনো বান্দা তার অন্তরে আল্লাহর ভয় স্থাপন করে, তার অন্তরে ভয় পয়দা করিয়া আল্লাহ তাআলাকে সামনে রাখিয়া, যদি কোনো বান্দা মনে করুন রাত্রেবেলায় ঘুমায় গেল, ফজরের সময় আপনাদের এলাকায় আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দ হয় কিনা বলেন? মুয়াজ্জিন যখন ডাকে রে বাজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার।
মুয়াজ্জিন লোক যখন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মৃত্যুর ভয় থাকে, কবরের চিন্তা করে, হাসর ময়দানে চিন্তা করে, কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে,